পবিত্র জুমার দিনে জুমা মোবারক। গুড আফটারনুন। আজকের এই ভালো একটি উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে আছেন প্রতিষ্ঠা করছেন সিও সহ আমাদের অরিক। আমরা সবাই সাংবাদিক বন্ধুরা কষ্ট করে শুক্রবার দিনে সংবাদ সংগ্রহ করে আসার জন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। এই যে উদ্যোগ, লেক বাঁচাও, মানুষ বাঁচাও, পরিবেশ বাঁচাও, বায়ু দূষণ থেকে মানুষকে রক্ষা করা, শব্দ দূষণ থেকে মানুষকে রক্ষা করা, ঢাকা শহরকে সবুজায়ন করা, বিভিন্ন জায়গায় বিউটিফিকেশন করে সৌন্দর্য বর্ধন করার যে উদ্যোগ ফরেস্টেট নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এখানে যারা উপস্থিত আছে, গত পরশুদিনও তারা এই ভলেন্টিয়ার্সদের নিয়ে নগরীর বিভিন্ন জায়গায় তারা কাজ করবেন। এই উদ্যোগ গ্রহণ করে তারা ট্রেনিং এর জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন, ভলেন্টিয়ার্সদের সাথে কথা বলেছেন। সে অনুপাতে গত পরশুদিনে, আগের দিন পরশুদিনে এই ডিএনসিসির অডিটোরিয়ামে তারা ব্যাপকভাবে ভলেন্টিয়ার্সদেরকে নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করেছে। আমরা ডিএনসিসির পক্ষ থেকে আমাদের যে দায়িত্বগুলো আছে, নগরবাসীর পাশে থেকে তাদেরকে তাদের সেবা নিশ্চিত করা এবং কোথাও ময়লা আবর্জনা, খাল বিল অপরিষ্কার থাকলে সেগুলোকে পরিষ্কার করা এবং একটা গ্রিন শহরকে উপহার দেওয়ার জন্য যাবতীয় যে কাজগুলো আছে আমরা সেটা তো ধারাবাহিকভাবে আমরা অব্যাহত রেখেছি। তার সাথে সংযুক্ত হলো আজকে ফরেস্টেট। তারা আগামী দিনে এই গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, বাড়িধারা, নিকেতন, আশেপাশের যত সোসাইটিগুলো আছে তাদের সাথে সমন্বয় করে কাজ করবে। আমরা ডিএনসিসির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের যে কাজগুলো আমরা করতাম, বাড়তি একটা সুবিধা আজকে পেয়ে গেলাম। এই বাড়তি সুবিধার জন্য ফুডস্টেপকে ধন্যবাদ এবং কমার্শিয়াল সেলুনকে ধন্যবাদ, গুলশান সোসাইটিকেও ধন্যবাদ। আশা করবো এই বিষয়গুলো সামনে রেখে আগামী দিনে আরো ভলেন্টিয়ার্সরা আমাদের সাথে সংযুক্ত হবে এবং সামাজিক কাজগুলো আমরা একসাথে মিলে করব। তা আমরা মনে করি, দেখেন এই যে গুলশানের খালগুলো, বনানীর খালগুলো, বাড়িধারার খালগুলো, এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে, আপনাদের লিখনির মাধ্যমে আপনারা এটাকে উত্থাপন করেছেন বিভিন্নভাবে। ময়লা আবর্জনা জমে যায়, কি কারণে জমে যায় সেটা নিয়ে গতকালকে কিন্তু আমরা ইউনিসেফ, WHO এবং আমাদের গুলশান সোসাইটি, বাড়িধারা সোসাইটি, নিকেতন, বনানী সোসাইটিদের নিয়ে আমরা মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সুয়ারেজ ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। গুলশান এই জায়গায় সুয়ারেজের আমি কি বলবো, এখানে অনেক সুয়ারেজের লাইনগুলো ম্যাক্সিমাম গুলো সব লেকে কানেকশন করা দেওয়া আছে। তাহলে এটা তো একদিনে আমি ঠিক করতে পারবো না। অল্টারনেটিভ একটা পদ্ধতি বেছে নিয়েছি আমরা, সেটাকে ইনশাল্লাহ আগামী খুব অল্প সময়ের মধ্যে আমরা সেই সুয়ারেজের যে ময়লাগুলো আমরা দাসের কান দিয়ে একটা ওয়াটার প্ল্যান্টিং যেখানে আমরা করবো ট্রিটমেন্ট, সেখানে গিয়ে আমরা পরিবহনের মাধ্যমে আমরা সেফটি ট্যাঙ্ক থেকে একটা কালেকশন করে নিয়ে গিয়ে আমরা আপাতত সেটাকে সেই জায়গায় অপসারণ করবো। এই যে কঠিন এবং সামনের দিনগুলোতে আরো অনেক চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সকাল থেকে শুরু করে একদম গভীর রাত পর্যন্ত উনি কাজ করেন। সেই কাজকে সারা বাংলাদেশের মানুষ যেমনি ভাবে প্রশংসায় বিপরীত হয়েছে, তেমনি ভাবে আমরা তার সহকর্মী হিসাবে বিভিন্ন জায়গায় যে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছি, আমরা তাকে অনুসরণ করে সেই কাজগুলোকে সফল করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আমরা আশা করব আগামী দিনে আমাদের এই ফুডস্টেপ কর্মকর্তা যারা আছেন এখানে, তারা আরো সুন্দর কাজগুলোকে নিয়ে এগিয়ে যাবে। আমরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। সর্বোপরি আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখানে শুক্রবার দিনও আপনারা এখানে এসছেন, এর জন্য আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা রইল। সারাদিন পরিশ্রম করছেন। আমরা মনে করি সকল কাজের সবচেয়ে সফলতা আসবে পাবলিক অ্যাওয়ারনেস। আমরা জনসচেতনতা করার জন্য বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি। এটা একটা জনসচেতনমূলক প্রোগ্রাম। আমরা চাই সর্বস্তরের নগরবাসী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামী দিনে দুর্গন্ধমুক্ত আধুনিক শহর উপহার দেওয়ার জন্য আপনাদের ভূমিকায় সবচেয়ে বেশি অবলম্বী থাকবে। আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব হবে, ডেঙ্গুর জন্য যার বাসা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পানি জমতে দেবো না। আমার বাসা আমি পানি মুক্ত রেখে শুকনো করে রাখবো, যাতে করে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়ে আবার সেই ডেঙ্গু আমার বাসায় আগে আমাকে কামড় দেবে, আমি সেই ডেঙ্গু আক্রান্ত যাতে না হই। এই সচেতনতাটুকু আমাদের ফিরিয়ে আনতে পারবে। যখনই আমরা যার অবস্থান থেকে আমরা এই পাবলিক অ্যাওয়ারনেসটাকে আমরা বিল্ড আপ করতে পারবো, আমরা ইনশাল্লাহ আশা করি 70% আমরা সফল হতে পারবো। সেই সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। ডিএনসিসি আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে।
আচ্ছা, সময় দেখা যায় যে জুলাই আগস্টের দিকে সোশ্যাল মিডিয়ায় আমরা জানি যে আপনারা কাজ শুরু করেছেন, কিন্তু অনেক জায়গায় তো সব মিশনে কি বিষয়টা যে কাজগুলো আছে, ডিএনসিসির কাজ তো হাসপাতালে না, তবে ডিএনসিসির যে স্বাস্থ্য কর্মকর্তা আছেন উনি প্রতিটা হাসপাতালে ঘুরে ঘুরে রোগীর কতজন রোগী হলো, কোন জায়গা থেকে আসলো, সেটাকে আমাদের কর্মকর্তাদের মাধ্যমে আমরা সেটাকে কালেক্ট করি, এবং কোনো ডেঙ্গু রোগী যদি কোনো বাসায় থাকে সেই বাসা পর্যন্ত গিয়ে আমরা যে অ্যাড্রেসটাকে কালেক্ট করার চেষ্টা করি। এখানে আমি একটু আগে বলেছি, সবচেয়ে বড় জিনিস ডেঙ্গুকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের সবচেয়ে প্রথম কাজ হবে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে। এবং ডিএনসিসির পক্ষ থেকে মশক নিয়ন্ত্রণের জন্য যে কথাটা একটু আগে ফগিং মেশিনের কথা বললেন, হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানবেন যে আমরা 2 রকমের ট্রিটমেন্ট করে থাকি ওষুধে, সেটা হলো লার্ভাসাইড করে থাকি সকালবেলা এবং ফগিং মেশিন করে থাকি আমরা সন্ধ্যার একটু আগে পরে। হ্যাঁ, আমরা এটাকে ধারাবাহিকভাবে এটা রুটিনের মধ্যে দিয়ে চলে। কিছু কিছু জায়গায় অনেক সময় কিছুটা সমস্যা হয়ে যায়, আমাদের কিছু ফগিং মেশিন বিকল হয়ে যায়। এই কারণে আমরা অল্টারনেট ভাবে এটা রুটিন করে, যেখানে আমাদের হটস্পট গুলো আছে, বেশি মশা থাকে সেখানে আমরা বেশি করে ফগিং করি রুটিন অনুযায়ী, যেখানে একটু কম থাকে সেখানে আমরা স্বাভাবিক যে রুটিন থাকে সেভাবেই করে থাকি। এবং পাশাপাশি যদি ফগিং মেশিনের কাজ হচ্ছে না, এলাকাবাসীরাও বলছিল ফগিং মেশিনের কাজ, আমি তো আপনাকে একটু আগে বলেছি ফগিং মেশিন কেন, ওষুধ সারাদিন দিলেও আমরা নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেখানে নগরবাসীকে একটু এগিয়ে আসতে হবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, যেখান থেকে মশার জন্ম হয় সেটা আমার বাসার সামনের ময়লা, আমার দোকান